এই দৃশ্য কোনো বিক্ষোভ বা মারামারির নয়, তেলের জন্য মানুষের লড়াই চলছে ঢাকার রাস্তায়। ৮ মার্চ সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে এমন চিত্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় মানুষ হুমড়ি খেয়ে পড়েছে ফুয়েল স্টেশনগুলোতেও। কেবল দীর্ঘ হয়েছে যানবাহনের সারি। কেউ কেউ সারা রাত দাঁড়িয়েছিলেন লাইনে, আবার কেউ কেউ ৪-৫ ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাননি। এখানে আইসা সিরিয়াল দিছি রাত ৩টার থেকে পর্যন্ত এই জায়গায় বসে আছি। কোনো তেলের হদিস নাই, তেল পাবো কি না পাবো তাও বলা যাচ্ছে না। আমি রাত ৩টার সময় আসছি, ৩টায় আসছি, আইসে দেখি পাম্প আটকানো। ওই থেকে এখন পর্যন্ত আমি এই জায়গায় বসা। পাম্পে গেছিলাম কয়েকবার, পাম্পওয়ালারা বলতেছে তেল আসবে তারপরে তেল দেব। মোহাম্মদপুর আসাদ গেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের চিত্রটা যেন আরও ভয়াবহ। গাড়ির লাইন আসাদ গেট ছাড়িয়ে খামার বাড়ি পর্যন্ত ঠেকেছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। বিপিসির বেঁধে দেওয়া নিয়মে মোটরসাইকেলে মাত্র ২ লিটার আর প্রাইভেট কারে ১০ লিটারের বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। আর এই সীমাবদ্ধতা নিয়েই ক্ষুব্ধ চালকেরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তি আর বিরক্তি একসময় রূপ নিচ্ছে সহিংসতায়। লাইন ভেঙে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলেই বেঁধে যাচ্ছে তুলকালাম। কোথাও তো বাইক উঠিয়ে লাইনের বাইরে রেখে দেওয়ার মতো ঘটনাও দেখা গেছে। অনেকে এই সংকটের জন্য অসাধু সিন্ডিকেটকে দাবি করছেন, আবার কেউ দুষছেন মানুষের এই হুজুগে কেনাকাটার হিড়িককে। এখানে একটা মিডিয়া কাজ করে, একটা সিন্ডিকেট কাজ করে। আসলে আমাদের মূলত এই সিন্ডিকেটটা ভাঙা দরকার। এই সিন্ডিকেটটা ভাঙলে আমরা বাংলাদেশের যারা জনগণ আছি সবাই মনে হয় একটু ভালো থাকতে পারবো। তেলের সংকটটা দেখা দিত না। গত বুধবার থেকে আমি দেখলাম প্রত্যেকটা পাম্পে প্রত্যেকজন যাদের ১ লিটার লাগে, যাদের ২ লিটার লাগে, তারা নিচ্ছে ১০ লিটার, ১২ লিটার, ১৫ লিটার। এতে করে তো আসলে আমরাই মনে হয় যুদ্ধ লাগছে ইরানে, এই যুদ্ধ মনে হয় আমাদের বাংলাদেশে এসেই পড়ল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সেই আশঙ্কাই রাজধানীবাসীকে বাধ্য করেছে এই দীর্ঘ লাইনে দাঁড়াতে। চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সরকারের মজুতও এখন চাপের মুখে। যুদ্ধ দূরদেশে হচ্ছে, কিন্তু তার আঁচ লেগেছে ঢাকার প্রতিটি ফুয়েল স্টেশনে। দেশের অনেক জেলাতেও এ সংকট বাড়ছে। তেলের অনিশ্চয়তা কতদিন চলবে সে শঙ্কার উত্তরই খুঁজছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা।